হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সবাইকে আমার বান্দরবান ভ্লগ 2-তে স্বাগতম। আগের পর্বে আমি দেখিয়েছিলাম আমরা প্রথম দিন কোথায় কোথায় ঘুরতে গিয়েছি, তার ঠিক পরের পর্বটা হচ্ছে এটা, যেখানে আমি আজকে দেখাবো আমরা কোথায় খেতে গিয়েছিলাম। আমরা আমাদের লাঞ্চ করতে গিয়েছিলাম একটা খুবই ফেমাস রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে রেখাইং রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা আমরা গুগল ম্যাপসে দেখতে পাই, আর গুগল ম্যাপসে কিন্তু খুবই ভালো ভালো রিভিউ দেখে আমরা এই রেস্টুরেন্টে গিয়েছিলাম। আমি একটু বলে রাখি, আপনারা যদি এখানে আগে থেকে কল দিয়ে রাখেন তাহলে কিন্তু ব্যাম্বু চিকেন যে আইটেমটা ওদের খুবই ফেমাস সেটা পাবেন। ওদের খাবারগুলি কিন্তু আমাদের বেশ মজা লেগেছে। খাওয়ার পরপরই আমরা চলে গেলাম সাঙ্গু নদীর উদ্দেশ্যে। আমি একটু আগে বলে রাখি যে ঘাটে গেলে কিন্তু ওরা 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত চায়। ওরা 4-5টা স্পট ঘুরিয়ে দেখতে চাবে আপনাকে, কিন্তু যেহেতু আসলে আমাদের অত বেশি সময় ছিল না, তো আমরা 2-3টা স্পটে রাজি হয়ে গেলাম। তো আমরা মনে হয় 1000 থেকে 1500 টাকার মতো দিয়েছিলাম। বান্দরবানের পুরো ট্রিপটায় আমার বেস্ট লেগেছে আমরা এই সাঙ্গু রিভারের যে প্ল্যানটা করেছিলাম। আমরা ওয়াটারফল দেখেছি, আমরা বড়তলি পাড়ায় গিয়েছি, আর তাছাড়াও যখন এই নৌকাটাতে বসে আমরা বিভিন্ন স্পটে যাচ্ছিলাম, ওখানকার আবহাওয়া, বাতাস, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমি যদি নেক্সট টাইম বান্দরবানে যাই, আমি অবশ্যই আবার সাঙ্গু নদীতে ঘুরে আসব। আমরা পুরো একটা বোট রিজার্ভ করে নিয়েছিলাম। আপনারা যদি গ্রুপে যান তাহলে আসলে পার হেড খরচ অনেক কম পড়বে। এত সুন্দর দৃশ্য দেখে আমাদের কিন্তু মনটা খুবই ভালো হয়ে গেছিল। আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু আমরা রাস্তায় দেখেছি আদিবাসীদেরকে, ওরা ফুটবল খেলছিল, ওরা কাপড় মেলছিল, ওরা গোসল করছিল। আমরা প্রথমে দেখতে গেলাম একটা ঝর্ণা। সেই ঝর্ণা থেকে আমরা দেখতে পেলাম যে পানির পরিমাণ খুবই কম। তো বর্ষাকালে আসলে আশা করি এখানে পানির পরিমাণ অনেক বেশি থাকবে। বাট আমার কাছে সব থেকে খারাপ লেগেছিল যে মানুষ এখানে এসে বিভিন্ন ধরনের চিপস, পানির বোতল, পলিথিন আর অনেক ধরনের আবর্জনা ফেলেছিল। তো আমি মনে করি এই জিনিসগুলো আসলে আমাদের মধ্যে চেঞ্জ করা দরকার। একটা এত সুন্দর স্পটে এসে যদি দেখি যে এত নোংরা, আসলে মনটাই খারাপ হয়ে যায়। তার ঠিক পাশে ছিল বাদামের বাগান। আসলে আমাদের যিনি বোটটা চালাচ্ছিলেন উনি আমাদের জন্য বাদাম পেড়ে দিয়েছিলেন। এরপর আমরা গেলাম বড়তলি পাড়াতে। তো আমি একটু চিন্তা করছিলাম যে আসলে এখানে কি দেখতে পাবো। এখানে গিয়ে আমরা আরও কিছু আদিবাসীদের সাথে কথা বললাম, ওদের সম্পর্কে জানতে পারলাম, ওরা কোথা থেকে পড়াশোনা করেছে, ওরা কি করে খায়, ওরা কি ধরনের জিনিস চাষ করে। তো এখানে বিভিন্ন ধরনের ফসল আমরা দেখতে পেলাম। তো এখন আমাদের ফেরত যাওয়ার পালা। আমরা ফেরত যেতে যেতে খুবই সুন্দর একটা সূর্যাস্ত দেখেছিলাম। আর আমরা কিন্তু মোটামুটি বেশ ক্ষুধার্ত ছিলাম, কারণ এখানে প্রায় আমরা 2 থেকে 3 ঘন্টার মতো ঘুরেছিলাম। তো যাওয়ার সময়ও আশেপাশের সিনারিওটা খুবই সুন্দর ছিল। আমি কিন্তু খুবই এনজয় করেছি। আমরা সূর্যাস্ত দেখতে দেখতে চলে গেলাম নীলাচল লাভ পয়েন্টে। তো নীলাচল যে লাভ পয়েন্টটা, সেটা আসলে আহামরি কিছু না, বাট এখানে খুব সুন্দর কালারফুল কিছু সিঁড়ি আছে। সবাই এখানে সূর্যাস্তটা দেখতেই আসে। আমার কাছে কিন্তু এখান থেকে দৃশ্য যেটা ছিল সেটা খুবই ভালো লেগেছে। আর যেহেতু আবহাওয়াটাও একটু ঠান্ডা ছিল, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। বিকালবেলা ঠিক সূর্যাস্তের সময় এখানে বেশি মানুষের আনাগোনা দেখা যায়। তো আমরাও বিকালবেলায় এখানে গিয়েছিলাম। এখানে গেলে আপনারা বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, কারণ পিছে পুরোটা শহর দেখা যায়। শহর না, অ্যাকচুয়ালি গ্রামই বলা যায়। তো আমি যে সিঁড়িটা নিয়ে কথা বলছিলাম, সিঁড়িটা আমি দেখাচ্ছি। সিঁড়িটা কিন্তু খুবই কালারফুল। এখানে কিন্তু চাইলে আপনারা এসে খুব সুন্দর সুন্দর ছবি তুলে নিতে পারবেন। আর তার পাশে একটা স্লাইডারের মতো ছিল, বাচ্চারা ওখানে খুব মজা করছিল। আমাদের হোটেলটা গোল্ডেন বুদ্ধা টেম্পলের পাশে হওয়ার কারণে আমরা যখন হোটেলে ফিরছিলাম তখন আমরা দেখতে পেরেছিলাম, বাট তখন আসলে গেটটা বন্ধ ছিল। তো আমরা রাতের ডিনারের জন্য চলে গেলাম বংডো ফাস্ট ফুডে। এখানে গিয়ে আমরা মজার ট্রেডিশনাল কিছু খাবার খেয়েছিলাম। তো আমার কাছে কিন্তু বেশ মজাই লেগেছে। বংডো নিয়ে কিন্তু আমি আলাদা করে রিভিউ দিয়েছি আমার সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে, সেটা দেখতে কিন্তু ভুলবেন না। এখানে খাবারের দাম এত কম আর প্রত্যেকটা খাবারই এত মজা, খুবই মজা। আমি কিন্তু এই জায়গাটাতেও এসেছি গুগল ম্যাপস থেকে। গুগল ম্যাপসে আসলে আমি সবসময় খোঁজার চেষ্টা করি যে কোন রেস্টুরেন্টগুলোতে ভালো রেটিং আছে, অ্যান্ড অবশ্যই যারা ঢাকা থেকে গিয়েছে সেই আমাদের মতো মানুষ যারা কী ধরনের রেটিং দিয়েছে। তো এই জায়গাটা কিন্তু আমি গুগল ম্যাপস থেকেই খুঁজে পেয়েছিলাম। খুবই ছোট একটা রেস্টুরেন্ট, বাট খাবার খুবই মজায়। এটা মুংডির জন্য খুবই ফেমাস। এটা ঠিক রেখাইংয়ের উল্টা পাশে, যেখানে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম। তারপরে আরেকটা ভালো রেটেড একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেটার নাম হচ্ছে তোজা। তোজার বাইরে কিন্তু কোনো ধরনের বিলবোর্ড ছিল না, তো আমাদের খুঁজে পেতে একটু কষ্ট হয়েছিল। বাট আমাদের কাছে কিন্তু জায়গাটা অত একটা বেশি স্বাস্থ্যকর লাগে না, যেহেতু আমাদের খুব খিদা লেগেছিল। তো আমরা ওখান থেকে বেশ কিছু ধরনের খাবার ডিনারের জন্য খাই। ডিনার শেষে আমরা চলে যাই চা খেতে। আর এখানে আমাদের এই পর্বের শেষ। আমাদের পর্ব 3-তে আপনারা দেখবেন আমরা যে রিসোর্টটায় ছিলাম, ভিনাস রিসোর্ট, সেই রিসোর্টটা সম্পর্কে দেখাবো। আর তাছাড়াও ভিনাস রিসোর্টের পরে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, কি করলাম পরের দিন, সেইটা নিয়ে আমি কথা বলবো। কোন হোটেলে ছিলাম সেটা নিয়েও কথা বলবো।
তাছাড়া আমরা বেশ কিছু সুন্দর জায়গায় এরপরে গিয়েছিলাম, সেটা নিয়েও আমি আমার নেক্সট পর্বে কথা বলবো। আশা করি সবাই আমার ভিডিওটা দেখে ভালো লেগেছে আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন।